আজকে যে ঘুরতে এসে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের পিছনে মনে হয় একটা না একটা বিপদ লাগিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘোরাঘুরি করার জন্য চলে গেলাম কুমিল্লা রূপসাগর পার্কে। এই পার্কটা অবস্থিত আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজারে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসি। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা বলি, ঢুকার সঙ্গে আমাদেরকে কিন্তু সেনাবাহিনী চেক করেছে এন্ড ছবি তুলে রাখছে। তারপর আমাদেরকে চেক করে রাখছে যে আমাদের পকেটে কিংবা ব্যাগে কোনো কিছু আছে কিনা। আমরা ওনাদেরকে বলতেছি যে আমাদের ব্যাগে কিংবা প্যান্টে তেমন কোনো কিছুই নাই। তারপরে ওনারা আমাদেরকে চেক করেছে। আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা দেখে শুনে যায়। আমাদেরকে চেক করার পরে আমরা ভিতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে চলে গেলাম। এখানে জনপ্রতি টিকিটের দাম হচ্ছে 100 টাকা করে। সেনাবাহিনীকে টিকিট গুলা দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। সেনাবাহিনী আমাদেরকে একটা কথা বলে দিছে যে আপনারা টিকিট গুলা ফালাবেন না, টিকিট গুলা আপনারা আপনাদের কাছে রাইখা দিবেন, কারণ বের হওয়ার সময় এই টিকিট গুলা দেখাইয়া বের হইতে হয়। খেয়ে দিকে ওরা যার যেমনি ছবি তোলা নেওয়া ব্যস্ত, কারণ ওরা তো আসছে ছবি ভিডিও করার জন্যই। আমি আপনাদেরকে একটা সাজেশন দিতেছি যে এই পার্কটা হচ্ছে কাপলদের জন্য। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য পার্কটা বোরিং ফিল লাগে। যাক, আজকে আমরা ভাইবাদার ফ্যান সার্কেল মিলা যাওয়ার কারণে আমাদের ওইরকম একটা বোরিং ফিল লাগে নাই। এই পার্কটাতে যারা যারা গেছেন কমেন্টে বলে যাবেন যে পার্কটা আপনাদের কাছে কেমন লাগছে। এমনিতেই নরমালি অনেকটাই সুন্দর, কিন্তু তারপরও সামনে গিয়া দেখি ভাই পুরোই সাজেকের ফিল, কারণ উঁচু উঁচু জায়গা থেকে পুরো পার্কটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে তো পুরো অবাক হয়ে গেলাম, কারণ পুরো পার্কটা দেখেন কতটা সুন্দর লাগতেছে এই উঁচু জায়গাটা থেকে দেখতে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে যারা যারা রূপসাগর যান তারা এই উপর থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করবে। ভাই 100 টাকা টিকিট দিয়ে ঢুকা যে আমি এরকম একটা ফিল পাবো ভাই কখনো চিন্তাই করি নাই। তারপরে নিচে নেমে দেখি একটা ফুল পড়ে রয়েছে। ফুলটা আমি হাতে নিয়ে ঘুরতেছি, যদি কোনো একটা সিঙ্গেল মেয়ে পাই মেয়েকে ফুলটা দিয়ে দেওয়ার জন্য। যাক গাইস, আমরা এখন দুষ্টামি করলাম, কারণ আমরা এখানে বন্ধু বান্ধব ফ্যান সার্কেল নিয়ে ঘুরতে আসছি, কোনো মেয়ে নিয়ে না। ওমা, এদিক দিয়ে আমরা হাইটা আস্তে আস্তে দেখি ফয়সাল আমাদের জন্য ঠান্ডা নিয়ে বসে আছে। ফয়সালের কাছে যাওয়াতে ফয়সাল আমাকে বলে উঠলো যে তোরা ভিডিও করতে করতে ক্লান্ত তো, তার জন্য তোদের জন্য ঠান্ডা নিয়ে আসলো। ঠান্ডার বোতল আমি 2টা হাতে নিয়ে বলতেছি যে আমি একাই 2টা খাবো। মা ওদিক দিয়ে দেখি রিয়াদ আমার থেকে থাপা দিয়ে নিয়ে গেল। আমার হাত থেকে বোতলটা নিয়ে আবার ওই তর্ক করতেছে। আরেকদিকে আইসা দিকে ওরা ভাগাভাগি নিয়ে তর্ক বিতর্ক করতেছে। যাক বাবা, ওদের তর্ক বিতর্ক থামিয়ে ওমা এদিকে দেখি ও একা একটা মাইরা দিয়ে বসে রয়েছে ঠান্ডার বোতল। আমি আবার যাও রকম না, আমারটা আমি ওদেরকে লালচ দিকে খাইতেছি। ওমা এদিকে আবার দিকে ওরা ঠান্ডা নিয়ে মারামারি লেগে গেছে। ওদের মারামারি ছুটাইয়া আমি এদিকে চলে আসলাম। তারপরে ওরা বলতেছে যে অনেক ঘোরাঘুরি করছি, এবার বাসায় চল। আমিও বলছি হ্যাঁ চল, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। এদিকে বের হইয়া দেখি ভাই একটা ওয়েদার, মারাত্মক একটা ওয়েদার। ভাই এরকম একটা ওয়েদার পেলে তো কোনো কথাই নাই, নীরব মনে আমরা সব দিয়ে হারতেছি। তারপরে আর কি এদিকে হারতে হারতে চলে আসলাম গাড়িতে ওঠার পরে মামাই যখন আমাদের মনের মতো একটা গান লাগিয়ে দেয়, তারপরে তার অন্যদিকে তাকানোর কোনো সুযোগে নাই। গাড়ি তো বেড়া নাইচা ফুরা ফাটা ফেলতেছে। এদিকে নাচতে নাচতে কোন সময় যে আমাদের ইলিটগঞ্জ বাজারে চলে আসলাম সেটা টেরই পেলাম না। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আল্লাহ হাফেজ।